অনেকেই জানেন না তালের বিচির ভিতরের এই শাঁসটা দিয়ে খুবই লোভনীয় এবং সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তালের বিচির ভিতরে যে শাঁসটা থাকে সেটা দিয়ে রান্না করে দেখাবো। খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা খাবার। এটা যে খাবে সে সত্যি ফিদা হয়ে যাবেন। এটা এতটা লোভনীয় এবং সুস্বাদু হয়। ছোটবেলায় দেখতাম আমার আম্মা যখনই তালের বিচির এই সিজনটা আসতো তখনই এই খাবারটা রান্না করত। আর এটা এতটা পরিমাণ লোভনীয় এবং সুস্বাদু যেটার স্বাদ এখনও আমি ভুলতে পারি নাই। শহরে আসার পর প্রথম তালের বীজ আমি সংগ্রহ করেছি। তারপর এই বছর আমি এই বীজটা থেকে ভিতরের শাঁসটা বের করে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, তালের বিচির শাঁস দিয়ে এই লোভনীয় রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি গত বছরের তাল খাওয়ার পরে তালের যে বিচিটা ছিল সেটা আমি পরীক্ষামূলক রেখে দিয়েছিলাম আর সেটা থেকে গাছ উঠেছে। আর এটা আমি কাটার সময় পাই নাই, যে ভেবেছিলাম এটা হবে কি না, তো কাটার পরে দেখতেছি এটার ভিতরে অনেকগুলো শাঁস হয়েছে। আর এটা দিয়ে আমার আম্মা যে রেসিপিটা তৈরি করে আমাদেরকে খাওয়াতো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। যে কয়েকটা তালের বিচি আমার কাছে ছিল তার থেকে এই শাঁসটাই আমি পেয়েছি, এই কয়েকটায়। এখন এই যে বোটার অংশটা আছে সেই অংশটা কেটে বাদ দিতে হবে। এরপর এই শাঁসগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন দুধটা জাল করে নেব। আমার যেহেতু অল্প পরিমাণ তালের শাঁস তাই হাফ লিটার দুধ নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করে দিতে হবে একটা তেজপাতা, ছোট 2 টুকরা দারচিনি, আর মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও এটা রান্না করতে পারবেন, সেক্ষেত্রে স্বাদের পার্থক্যটা অবশ্যই হবে। আর খেজুরের গুড় দিয়ে করলে এটার স্বাদটা বেশি ভালো আসে। যদি আপনাদের তালের শাঁস বেশি থাকে সেক্ষেত্রে দুধটা আরও বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর যদি চান যে আরও বেশি করে দুধ দিয়ে রান্না করবেন সেক্ষেত্রে দুধটা কমিয়ে নেবেন। আর দেখেন আমি শাঁসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দুধটা যখন ভালোভাবে ফুটে আসছে তখন অ্যাড করে দিতে হবে তালের শাঁসগুলো। এখন জাল দিতে থাকতে হবে যতক্ষণ না তালের শাঁসগুলো সেদ্ধ হয়। মাঝে মধ্যে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর জাল করতে থাকতে হবে। যখন দেখবেন যে তালের শাঁসগুলো উপরে আর ভেসে নেই তখন বুঝবেন যে আপনার এই তালের শাঁসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দুধগুলো ঘন হয়ে যাবে, তখন এমনিতেই বুঝবেন যে আপনার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন দুধটা কিন্তু আমার অনেক ঘন হয়ে গেছে। আর তালের শাঁসগুলো দেখেন একেবারে দুধ ছুপ করে নিয়েছে আর কতটা সুন্দর কালার এসেছে। আর হ্যাঁ, আপনারা দুধের ঘনত্বটা কতটা চাচ্ছেন, আমি একেবারে এটা ঘন করব এই জন্য দুধটা বেশি কমিয়ে নিয়েছি। আপনারা যদি পাতলা খেতে চান সেক্ষেত্রে দুধটা আরও একটু রেখে তারপর বন্ধ করে দিবেন। আর এইটা যখন আপনারা ঠান্ডা করবেন তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমি একটু ঘন চাচ্ছি তাই দুধটাকে আমি ঘন করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে অফ করে দিই। দেখেন একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। এটা খেতে এতটা সুস্বাদু হয়, আপনারা যখন খাবেন তখন মনে হবে যে এটা কেন এতদিন তৈরি করে খাই নাই। আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর এটা রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। এই খাবারটা ঠান্ডা ঠান্ডা বেশি মজা লাগে। যদি পারেন তাহলে কিন্তু ফ্রিজে রেখে তারপর খাবেন, তাহলে আরও বেশি মজা লাগবে। পুরোপুরি ঠান্ডা করে আপনাদের মাঝে আসলাম। দেখেন একেবারে ঘন হয়ে গেছে, দুধটা আরও টেনে নিয়েছে। আর দেখেন মনে হচ্ছে দুধের ক্ষীর তৈরি হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি। প্রথম বাইট যখন আপনারা মুখে দিবেন
তখন একেবারে ফিদা হয়ে যাবে। এটা যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে। একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।